তার মনের মধ্যে সীমাহীন অহংকার ও গর্ববোধের সৃষ্টি হলো, যার ফলে এমন কাজকর্ম শুরু করলো যা মহান দ্বীন ইসলাম ওনার সম্পূর্ণ বিপরীত। নাউযুবিল্লাহ। যেমন ফেরাউন প্রথমে গরিব ছিল, কিন্তু ভাগ্যক্রমে বাদশা হয়ে সিংহাসনে আরোহণ করার সাথে সাথে এমন অহংকারী হয়ে বসলো সে, শেষ পর্যন্ত নিজেকে ক্ষুধা বলে ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। সে বলতে লাগলো, আমি তোমাদের সবচেয়ে বড় ক্ষুধা। নাউযুবিল্লাহ। আমার পূজা আরাধনা করো, সে রক্ষা পাবে, আর যে আমার পূজা করবে সে রক্ষা পাবে, আর যে আমার পূজা করতে অস্বীকার করবে তাকে আমি খতম করব। নাউযুবিল্লাহ। একমাত্র এই কারণেই সে অনেক লোকের গর্দান দ্বিখণ্ডিত করেছিল। নাউযুবিল্লাহ। তদ্রুপ ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, সেও যখন ক্ষমতা লাভ করলো তখন সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে কিছুদিনের মধ্যেই সাইয়্যিদুনা হযরত ইমাম সালিস মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নিকট বায়াত তলব করে বসলো। একে তো ওনারা ছিলেন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ সম্মানিত ব্যক্তিত্ব, আবার ওনারা বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, ওনাদের বংশধর ছিলেন। তাই ওনারা কিভাবে ফাসিক ফাজিরের হাতে, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি তার হাতে বায়াত গ্রহণ করতে পারেন? সুতরাং ওনারা বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন, এবং এটা ওনাদের মর্যাদাগত সদ আচরণই ছিল। অস্বীকার করার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা পবিত্র মদিনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফে চলে গেলেন। সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পবিত্র মদিনা শরীফ ওনার গভর্নর ওয়ালিদের আহ্বানে তার দরবারে তাশরিফ নিলেন। ওনার সঙ্গে আলোচনা হলো। পবিত্র মদিনা শরীফ ওনার গভর্নর বলল, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি বায়াত তলব করেছে আপনাকে। সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়াজিদ হচ্ছে ফাসিক ফাজির, এই ধরনের অনুপযোগী লোকের হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না। আমি কোনো অবস্থাতেই তার হাতে বায়াত গ্রহণ করতে রাজি নই। হালকা একটু কমায় দেয়। তিনি যদি বায়াত গ্রহণ করতেন তাহলে নিজের প্রাণ বাঁচত, পরিবার পরিজন বাঁচত, হয়তো এমনও হতো যে ওনার অনেক ধন সম্পত্তির মালিকও তিনি হয়ে যেতেন, কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম, ওনার আইন কানুন ছত্রভঙ্গ হয়ে যেত, এবং কিয়ামত পর্যন্ত ফাসিক ফাজিরের অনুগত বৈধ হয়ে যেত, এবং তাদের কাছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অনুগত প্রধান দলিল হিসেবে পরিগণিত হতো। লোকেরা বলতো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফাসিক ফাজিরের হাতে বায়াত হয়েছেন, অস্বীকার করেন নাই, তাহলে এটা জায়েজ। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি ওনার প্রস্তাব অস্বীকার করে বিশ্ববাসীর সামনে এটা প্রমাণ করে দিলেন যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত কষ্ট যাতনা ভোগ করতে পারেন, অনেক বিপদ আপদের মোকাবেলা করতে পারেন, এমনকি আপন পরিজনের সমস্ত সদস্য
ওনাদের নির্দয়ভাবে শহীদ হওয়াটা অবলোকন করতে পারেন, নিজেও জালিমদের হাতে নির্মমভাবে শাহাদত মোবারক গ্রহণ করতে পারেন, কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম ওনার নিজাম বা বিধান ছত্রভঙ্গ হওয়া কিছুতেই বরদাস্ত করতে পারেন না। নিজের সম্মানিত নানা যান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দ্বীন ইসলামের ক্ষতিগ্রস্ত হওয়াটা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের, মদিনার গভর্নর ওয়ালিদের বক্তব্য অস্বীকার করে তিনি ওনার নিজ বাড়িতে চলে আসলেন, আপনজন ওনাদের কাছে ফিরে আসলেন। অতঃপর সবাইকে একত্রিত করে বললেন, হে আমার প্রিয়জনেরা, যদি আমি পবিত্র মদিনা শরীফ শহরে অবস্থান করি, এরা আমাকে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি হাতে বায়াত গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করবে, কিন্তু আমি কখনো বায়াত গ্রহণ করব না। তারা শক্তি প্রয়োগ করলে নিশ্চয়ই যুদ্ধ হবে, ফাসাদ হবে, কিন্তু আমি চাই না আমার কারণে এই পবিত্র মদিনা শরীফ ওনার মধ্যে কোনো লড়াই হোক বা ফাসাদ হোক। আমার মতে এটাই সুনিশ্চিত হবে যে এখান থেকে হিজরত করে পবিত্র মক্কা শরীফ ওনার মধ্যে চলে যাওয়া। নিজের আপনজন ওনারা বললেন, আপনি আমাদের সম্মানিত অভিভাবক, আপনি আমাদেরকে যা হুকুম করবেন আমরা তাই মেনে নিব। অতঃপর তিনি পবিত্র মদিনা শরীফ থেকে হিজরত মুবারক করার সিদ্ধান্ত নিলেন। অবস্থা কেমন সঙ্গীন হয়ে গিয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সেই পবিত্র মদিনা শরীফ ত্যাগ করতে হয়েছিল, যে পবিত্র মদিনা শরীফ ওনার মধ্যে সাইয়েদনা হযরত ইমাম সালিস মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত নানা জান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র রওজা শরীফ উপস্থিত। ওনার সম্মানিত নানা জান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র রওজা শরীফ জিয়ারত মুবারক করার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আপনজনদের বিরহ বেদনা সহ্য করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই পবিত্র মদিনায় মুনাওয়ারায়। কিন্তু আফসোস, আজ সেই পবিত্র মদিনা শরীফ ওনাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। পবিত্র মদিনা শরীফ ছিল ওনারই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতের পাত্র ছিলেন। তিনি রওজার পাশে দাঁড়াইয়া, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নানা নানা বলে চোখের পানি ছেড়ে কান্দেন। আর টাকা হলো না, নানা যান আপনার মতো আমাকেও হিজরত করতে হবে, কারণ আপনার সুন্নত আমার আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আপনি মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনা শরীফে আসছিলেন, আর আপনার নাতি আমি হুসাইন আপনাকে ছেড়ে হিজরত করে মক্কায় চলে যেতে হবে। পবিত্র মক্কা শরীফ নেওয়ার কারণ হলো, যাওয়ার কারণ হলো, মহান আল্লাহ পাক তিনি সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি হারাম শরীফ ওনার মধ্যে প্রবেশ করলো সে নিরাপদ আশ্রয়ে এসে গেল। কেননা পবিত্র হারাম শরীফ ওনার অভ্যন্তরে ঝগড়া বিবাদ, খুন খারাপি, নাজাইজ ও হারাম, এমনকি পবিত্র হারাম শরীফ ওনার সীমানায় উকুন মারা পর্যন্ত নিষেধ। তবে সাপ, বিচ্ছু ইত্যাদি মারতে পারবে, কিন্তু যেসব পশু পাখি মানুষের কোনো ক্ষতি করে না সেগুলো মারা জায়েজ নেই। আর মুমিনের সম্মান, ইজ্জত, সম্মান, এটা তো আরো অনেক উদ্দের বিষয়। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে পবিত্র হারাম শরীফ ওনার অভ্যন্তরে যেহেতু ঝগড়া বিবাদ, খুন খারাপি নিষেধ, সেহেতু কেউ আমার সাথে ওখানে ঝগড়া বিবাদ করতে আসবে না। তাই পবিত্র হারাম শরীফ ওনার সীমানায় অবস্থান করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদত বন্দেগীতে বাকি জীবনটা কাটিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এই পবিত্র মনোভাব নিয়ে তিনি পবিত্র মদিনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফ ওনার মধ্যে তাশরীফ মোবারক নিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা শরীফ চলে গেলেন, কুফাবাসীর পক্ষ থেকে চিঠি আসতে লাগলো। পবিত্র মক্কা শরীফ ওনার মধ্যে তাশরীফ গ্রহণ করার পর থেকেই লাগাতার চিঠিপত্র এবং সংবাদ বাহক আসতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে 150 চিঠি এসে পৌঁছালো। হযরত উলামায়ে কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের কেউ কেউ ওনাদের কিতাবে 1200 চিঠির কথাও উল্লেখ করেছেন, কিন্তু নির্ভরযোগ্য কিতাবে 150 চিঠির কথাই উল্লেখ পাওয়া যায়। 150 চিঠির কথাই বিশেষভাবে গ্রহণযোগ্য। তাছাড়া সেই যুগে ডাক আদান প্রদান এত সহজ ছিল না। লোকেরা পত্র বাহকের মাধ্যমে চিঠিপত্র প্রেরণ করত, আর পত্র বাহক পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে গন্তব্যস্থানে চিঠি পৌঁছিয়ে দিত। এমত অবস্থায় 1200 চিঠি পৌঁছাটা এতটা সহজ ছিল না। যাই হোক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে 150 চিঠি পৌঁছালো। প্রত্যেক চিঠির বিষয় ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। চিঠির মধ্যে লেখা ছিল, হে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার সম্মানিত পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের আশিক। আমরা তো ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি হাতে সমর্থন করিনি, বায়াত গ্রহণ করিনি, আর তাকে মানার তো প্রশ্নই উঠতে পারে না। আমরা আপনার সম্মানিত পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সম্মানিত ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সমর্থনকারী। আমরা ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি অনুসারী নই। ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি এখন ক্ষমতা লাভ করেছে, কিন্তু আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না বা খলিফা বা ইমাম মানতে পারি না। আপনাকে বরহক বা ইমাম মনে করি, আপনি মেহেরবানি করে কুফায় তাশরীফ মোবারক আনুন, আমরা আপনার হাত মোবারকে বায়াত গ্রহণ করব এবং আপনাকে মনে প্রাণে সম্মানিত ইমাম হিসেবে গ্রহণ করব। আপনার জন্য আমাদের মাল জান যা কিছু রয়েছে কুরবান করতে প্রস্তুত রয়েছি। আমরা আহলে বায়াতের হাতে বায়াত গ্রহণ করব, ফাসি ফাজিরের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। এই ধরনের চিঠির মধ্যে লেখা। আবার কোন কোন চিঠির মধ্যে লেখা, হে হযরত ইমাম হুসাইন, আপনি যদি আমাদের কাছে না আসেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমাদেরকে জিগাবেন, তোমরা আমার মুমিন বান্দা রেখে, আল্লাহ ওয়ালা রেখে, নবীর নাতি রেখে ফাসিক ফাজিরের হাতে কেন বায়াত গ্রহণ করলে, তখন কিন্তু আমরা বলবো আমরা ওনাকে চিঠি লিখছিলাম, জান মাল সব কিছু ওনার জন্য কুরবান করে দিব, ওয়াদা দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের কথা মানেননি, আমাদের কাছে আসেননি, যা আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। তখন কিন্তু আল্লাহ পাকের সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। কুফাবাসীদের পক্ষ থেকে এই ধরনের চিঠি লেখার পরিপ্রেক্ষিতে সম্মানিত ইসলামী শরীয়ত ওনার বিধান অনুযায়ী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে সেখানে তিনি যাবেন কিনা। তিনি অনেকের সাথে এই বিষয়ে পরামর্শ করলেন এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রথমে একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে পাঠাতে হবে। সেখানে গিয়ে স্বচক্ষে কুফার সার্বিক অবস্থা যাচাই করে দেখবে যে ওরা বাস্তবিক ওনাকে চাই কিনা, ওনার প্রতি সত্যি সত্যি মহাব্বত, ওনার প্রতি বিশ্বাস তাদের আছে কিনা। সঠিক সংবাদ পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি ওইখানে যাবেন কি যাবেন না। এখন কাকে পাঠাবেন? তিনি ওনার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহি ওনাকে এই কাজের জন্য মনোনীত করলেন এবং তিনি বললেন, হে ভাই মুসলিম রহমতুল্লাহি আলাইহি, কুফা থেকে চিঠি আসতেছে, তুমি তা জানো, আমার পক্ষ থেকে তুমি প্রতিনিধি হয়ে সেখানে যাবে, আমি পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছি তোমাকে। সেখানে গিয়ে স্বচক্ষে অবস্থা দেখে যাচাই করে যদি অবস্থা বাস্তবিক কি তুমি সন্তুষ্টজনক মনে করো,
তাহলে আমার কাছে চিঠি লিখবে, চিঠি পাওয়ার পর আমি কুফার উদ্দেশ্যে রওনা হব, অন্যথায় আপনি সেখান থেকে চলে আসবেন।